রুচিতা, তুমি চোখ খুলে তাকিয়েছো। এসব কি বোকামি আঁচল, তোমাকে যে করেই হোক নিহারকে আটকানো উচিত ছিল। মা, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না তো। কিন্তু আপনি চিন্তা করবেন না মা, আমার পুরো বিশ্বাস আছে রুচিতা দিদির জ্ঞান ফিরবে না। আরে রুচিতা এসে গেছে। আমি ওকে উপরে দিয়ে আসছি। বাবা সাবধানে নিয়ে যাস। তোমার ব্রত হেরে গেছে আঁচল, নিহারের ব্রত জিতে গেছে। সেই দিন আর বেশি দূরে নেই যখন এই বাড়িতে তুমি নিহার আর রুচিতার আয়া হয়ে থেকে যাবে। ব্যাস। নিহার বাবু, আমার ব্যথার দাগটা খুব খারাপ লাগছে না দেখতে? একদম না, বরং এটা তো তোমার সাহসিকতার পরিচয়। এত বড় বিপদ হয়ে যাবার পরও তুমি হার মানোনি। তুমি আমার কাছে আবার ফিরে এসছো। সাবধানে। আরেকটু চলো রুচিতা, প্লিজ। ইয়েস। নিহার বাবু, আমাকে একটু বসতে দিন, আমার খুব ব্যথা হচ্ছে, প্লিজ প্লিজ। আজকে রুচি আমাদের সবার সঙ্গে কতদিন পরে খাবার খাবে। রুচি, তোমায় কিন্তু আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। হ্যাঁ, খুব সাহসী মেয়ে আমাদের রুচিতা। বসো মা। এসব নিহার বাবু আর আপনাদের সবার দেখাশোনার জন্যই হয়েছে। থ্যাংক ইউ। ব্যাস নিহার বাবু, রুচিতা, তুমি ঠিক আছো তো? এই নাও, এই জলটা খেয়ে নাও। না নিহার বাবু, কেমন একটা লাগছে, কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি আবার খাবারে কিছু মেশাওনি তো?
কি ব্যাপার, কোনো ভালো খবর নয় তো রুচিতা? ওয়াও রুচিতা, এত তাড়াতাড়ি খুশির খবর! তুমি তো সত্যি সুপারম্যান হয়ে গেছো। না দিদা, এরকম কিছু নয়। আমার মনে হচ্ছে ওষুধের জন্য বোধহয় কিছু একটা হচ্ছে। খুশির খবর মানে? মা, এটা কি করে হতে পারে? কি অবস্থা হয়েছে ওর? কি করে হতে পারে? না, আমার তো মন বলছে নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। একবার চেক আপ করে নিলেই হয়। টেস্ট তো বাড়িতেই হয়ে যাবে। না না বৌদি, না না, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। খুশির খবর যদি নাও হয়, একটা জেনারেল চেক আপ তো হয়ে যাবে। আর আজকাল তো সব ব্যাপারেই ডাক্তারের পরামর্শ প্রয়োজন। তোমরা একদম টেনশন করো না, আমি যাব ওর সাথে। রুচিতা নিহার এর মধ্যে এক হয়নি তো? না না মা, আমার সেরকম কিছু মনে হয় না। যাকে চেক আপ করলে সব জানা যাবে। একটা কথা মনে রেখো, যদি এর মধ্যে রুচিতা প্রেগনেন্ট হয়ে পড়ে, তাহলে এ বাড়ি থেকে তোমার ছুটি। বলুন না ডাক্তার ম্যাডাম, আমার বৌমা কি মা হতে চলেছে? আমাদের বাড়িতে কি সুখবর আসতে চলেছে? না না, হয়তো ওষুধের অ্যালার্জির কারণেই ওনার শরীরটা খারাপ লাগছিল। যাকে একটা বিপদ দূর হলো। কি হলো ডক্টর, সব ঠিক আছে তো? রিসেন্টলি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। কি হলো ম্যাডাম, আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। রিপোর্টে কি কোনো প্রবলেম আছে ডক্টর? না না, হেলথ ওয়াইজ চিন্তা করার কোনো ব্যাপার নেই। তবে আপনার অ্যাক্সিডেন্টের কারণে আপনার জরায়ুতে অনেক সমস্যা তৈরি হয়েছে। সত্যি কথা বলতে গেলে, আপনি যদি প্রেগনেন্ট হয়েও যান, তাহলেও আপনি আপনার বাচ্চাকে গর্ভে রাখতে পারবেন না। আপনি কখনো মা হতে পারবেন না। ডক্টর, আপনি এটা কি বলছেন? আমি মা হতে পারবো না? এরকম হতে পারে না। এই দেখুন না, দেখুন, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এরকমটা হতে পারে না, আমি একদম ঠিক আছি। আপনি একবার চেক করুন না, হয়তো রিপোর্টে কোনো ভুল হচ্ছে। হতে পারে তো মা, বলুন না মা হতে পারে তো? আপনি বলুন না মা, একবার চেক করে নিতে। এরকম কিভাবে হতে পারে? সামলাও নিজেকে। এই যে এরকম হতে পারে না। জলটা খাও, এরকম হতে সব পারে ঠিক না। হয়ে যাবে। একবার জলটা খাও তো। মা কিন্তু ডাক্তার ম্যাডাম, প্লিজ আপনি ভালো করে দেখুন না। যে কোনো টেস্ট বলবেন, যা বলবেন, আমরা সব করানোর জন্য প্রস্তুত। ডক্টরবাবু, আপনি একবার রিপোর্টটা চেক করে নিন না নিজে। আপনি তো নিজেই একজন নারী, আপনি তো জানেন একজন নারীর কাছে মা হওয়া কত বড় সাধনার ব্যাপার। প্লিজ আপনি আমার থেকে এই সুখটা কেড়ে নেবেন না। প্লিজ একবার বলুন না আমি মা হতে পারবো, আমি হতে পারবো মা। প্লিজ একবার আপনি চেক করুন না রিপোর্টটা ডক্টরবাবু, প্লিজ। আপনি নিজেকে সামলান। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকগুলো টেস্ট নয় করে নেব, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার উত্তর ওটাই থাকবে। সরি রুচিতা। এক্সকিউজ মি, আমি আসছি। মা মা মা, এরকমটা কেন হলো আমার সাথে? কেন মা? নিহার বাবু আর দিদাকে আমি কি উত্তর দেব? কি বলবো ওনাদের? আমি কি উত্তর দেব মা? আমি কেন পড়ে গেলাম? কেন পড়ে গেলাম? আরে রুচিতা, তুমি এত ভাবছো কেন? কিচ্ছু হয়নি। টেস্ট তো আরো হওয়া বাকি আছে, রিপোর্ট বাকি আছে। কোনো মিরাকেলও তো হয়ে যেতে পারে মা। সব ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু ততদিন তুমি চুপ করে থাকবে, কাউকে কিচ্ছু বলবে না মা, প্লিজ। কিভাবে মা? আমি চুপ করে থাকতে পারবো না মা। আমি এটা লুকোতে পারবো না। আরে মিথ্যে বলতে হবে কোথায় মা? তোমায় তো শুধু চুপ করে থাকতে হবে, কাউকে কিচ্ছু বলবে না। বাকি সব আমার উপর ছেড়ে দাও, আমি সব সামলে নেব। দেখো মা রুচিতা, নিহারের বাবা সবে মাত্র ভালো হয়েছেন। উনি এই খবরটা যদি জানতে পারেন,
ভগবান না করুন যদি আবার কিছু হয়। আর মা তো মনই ভেঙে যাবে। সেই জন্য যতক্ষণ না ফাইনাল রিপোর্ট আসে তুমি কাউকে কিচ্ছু বলো না প্লিজ। আমি হাত জোড় করছি তোমার কাছে, আমার কথাটা বোঝো। না রুচিতার ফোন লাগছে না মায়ের। দিদা আমার খুব ভয় লাগছে, ভুল হয়ে গেল আমার না ওর সাথেই যাওয়া উচিত ছিল। কিচ্ছু হয়নি নিহার, শান্ত হ, ওরা এক্ষুনি এসে যাবে। ওই যে নিহার, ওরা চলে এসেছে। রুচিতা কি হয়েছে? সব ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? আরে বাবা, ওকে ভালো করে ভিতরে আসতে দে, তারপর না হয় তোর প্রশ্নগুলো করিস। আর এত গরম, দেখ তোর মুখটা কেমন শুকিয়ে গেছে। ওকে আগে বসা। সরি মা। পুনম, কি বললো ডক্টর? কোনো ভালো খবর আছে কি না? মা, ডাক্তারের সাথে দেখা হয়নি, এমার্জেন্সি কেস নিয়ে বাইরে গেছেন, কিন্তু উনি কালকে রুচিতাকে ডেকেছেন। তবে এটুকু অবশ্যই জানি যে সবকিছু ঠিক আছে। রুচিতাকে দেখে অন্যরকম লাগছে। মা, আমি তো ওটাই বলছিলাম যে প্রেগন্যান্সি টেস্ট তো বাড়িতেও হতে পারে। আমি কি টানিয়ে নিচ্ছি? হতে পারবে না কেন? নিশ্চয়ই হতে পারে, কিন্তু অনেক সময় বাড়ির এসব টেস্টগুলো ভুল হয়ে যায়। কালকে যখন যাচ্ছি ডাক্তারের কাছে টেস্টও করিয়ে নেব, জানা যাবে। এসব পরে দেখা যাবে মা। রুচিতা তুমি চলো এখন, তোমাকে খুব ক্লান্ত লাগছে, চলো। মা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, একটু জুস নিয়ে আমার ঘরে এসো তো। কি হলো মা? আবার আমি কি করলাম? বেশি ভালো হওয়ার চেষ্টা করো না, সত্যি করে বলো। স্টোর রুমে টেবিলের কাঠটা তুমিই কেটেছিলে তো, জেনে শুনে? আবার একই কথা বলছেন মা? আমি বলেছি না আমি কিচ্ছু করিনি। আমি তো শুধু রুচিতা দিদিকে ফেলে দিতে চেয়েছিলাম, যাতে ওনার পা ভেঙে যায় আর উনি কিছুদিনের জন্য ওনার থেকে আলাদা থাকতে পারে। কিন্তু যাকে, এখন আর তাতে লাভ কি? ও তো সেই দুর্ঘটনা থেকেও বেঁচে ফিরেছে না? ডক্টর তো এটাই বলেছে। কি হয়েছে মা? আরো কিছু ঘটেছে নাকি? রুচিতা দিদি ঠিক আছে তো? এটা কি নিহার বাবু? রুচিতা আমি ওই পুরো স্টোর রুম ক্লিন করে দিয়েছি, আর সব ডেঞ্জারাস জিনিসগুলো বের করে দিয়েছি, ওই টেবিলটাও। আর দেখো ওখান থেকে আমি পরিষ্কার করতে গিয়ে কি পেলাম? আমার ছোটবেলার খেলনা। মা আমার বাচ্চার জন্য যত্ন করে রেখেছিল। দেখো, এটা আমার ফেভারিট ছিল। রুচিতা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কে? রুচিতা দিদি কখনো মা হতে পারবে না? হ্যাঁ, মা হতে পারবে না। এই সবই অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে, আর তোমার জন্য হয়েছে আঁচল। কিন্তু তাহলে মা, আপনি কেন এত কষ্ট পাচ্ছেন? আমরা দুজনে যা চাইতাম তা তো হয়ে গেছে, তাই না? ওনার থেকে রুচিতা দিদিকে আলাদা করার চেষ্টা তো সফল। রুচিতা দিদি কখনো ওনার বাচ্চার মা হতে পারবে না, তাই না? কথাটা তোমার সত্যি, কিন্তু যে কোনো মেয়ের সাথে এত বড় একটা অন্যায়
সেটাই আমি সহ্য করতে পারছি না। মা মা আপনার যখন ওনার জন্য এত কষ্ট হচ্ছে তাহলে তাহলে আমায় এখান থেকে যেতে দিন। আমায় কেন এরকম অবস্থায় ঝুলিয়ে রেখেছেন? আপনার যখন রুচিতা দিদি আর ওনার বাচ্চাই চাই তখন আমার সময় কেন নষ্ট করছেন আপনি? খুশিতে থাকুন আপনারা রুচিতা দিদির রং আর রূপের বাচ্চাকে নিয়ে। আঁচল, তুমি বুঝতে পারছো না, আমি সব সময় চেয়েছি নিহারের সন্তান নিহারের মতো ভালো হোক, নিহারের মতো তোমার মতো ফর্সা সুন্দর বাচ্চা আমার নাতি নাতনিরা এরকম হোক, আমি সব সময় চেয়েছি। কিন্তু এই সব কিছু এত সহজ নয়, আর তুমি বুঝতেও পারবে না। আমি কিছু বুঝবো না? ঠিক আছে, আমি যাচ্ছি এখান থেকে। এবার আমি এখানে এইভাবে থাকতে পারবো না, আমাকে যেতে দিন আপনি। আর হ্যাঁ, আপনি মানান এখানে শোক। আঁচল, আঁচল, যা হবার তা হয়ে গেছে, সেটা বাদ দাও, ভুলে যাও সব। হয়তো ঈশ্বরেরও সেটাই ইচ্ছে যে নিহারের জীবনে দ্বিতীয় স্ত্রী আসুক, কিন্তু বাড়ির লোকের সাথে এ ব্যাপারে কি করে কথা বলবো সেটাই তো বুঝতে পারছি না। মা, আজ না হলে কালকে সবাই তো জানতে পারবেই, তাই না? হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু আমাদের যদি কিছু পেতে হয় তাহলে এই ছোটখাটো বিষয়গুলো তো সামলাতেই হবে। মা, রুচিতা, খেলনাগুলোই তো ছড়িয়ে গেছে, আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। তুমি তুমি প্লিজ কান্না বন্ধ করো। কিভাবে বলবো নিহার বাবু, কিভাবে বলবো যে শুধু খেলনা নয়, সব শেষ হয়ে গেছে। আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ সব ভেঙে গেছে। আমাদের ভালোবাসার কোনো চিহ্ন এই পৃথিবীতে আসবে না। রুচিতা, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? আমি বুঝতে পেরেছি তুমি কি লুকাচ্ছ। সবাই তোমার উপর বেবি প্রেশার দিচ্ছে, ওই জন্য তুমি খুব চিন্তায় আছো। রুচিতা, তুমি একদম চিন্তা করো না, আজ না হলে কাল তো বাচ্চা হয়েই যাবে। বাট এই প্রেগনেন্সি নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সম্পূর্ণ খেয়াল রাখবো, খুব প্যাম্পার করবো তোমাকে। নিহার বাবুর তো বাচ্চা নিয়ে অনেক আশা। আমি ওনাকে কিভাবে বলবো যে ওনার এই স্বপ্ন স্বপ্নই থাকবে, ওনার এই খেলনাগুলোর সাথে আর কেউ খেলবে না। এই নিন দিদি, ডাল খান, আর এই কাজু বাদাম দেওয়া লাড্ডুটাও খান। বলুন কেমন খেতে? এইসব আপনার আগত বাচ্চা আর আপনার জন্য খুব ভালো হবে, আপনারা শক্তি পাবেন। রুচিতা, তুমি ঠিক আছো তো? আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। দেখো মা রুচিতা, নিহারের বাবা সবে মাত্র ভালো হয়েছেন, উনি এটা জানতে পারলে তো ভগবান না করুন যদি আবার কিছু হয়, আর মার তো মনই ভেঙে যাবে। সেই জন্য যতক্ষণ না ফাইনাল রিপোর্ট আসে তুমি কাউকে কিচ্ছু বলো না, প্লিজ। ব্যাস দিদি, কোনো বাহানা নয়, এই খাবারটা তোমায় পুরো খেতে হবে এখন। আঁচল, একবার রুচিতার রিপোর্টটা কনফার্ম হতে দাও, তারপরে এসব খাইও। দিদি, খাবার সঙ্গে রিপোর্টের কি সম্পর্ক? সন্তান তো আজ না হয় কাল তো হবেই, আর রুচিতা দিদির স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে যে সন্তান আসবে তার শরীর ভালো থাকবে। আঁচল, তুমি খুব বুঝতার মেয়ে, মা না হয়েও সব বুঝে যাচ্ছ। আর ঋতুকে দেখো, এক বাচ্চার মা হয়েও এই কথাটা বুঝতেই পারছে না। ঠাম্মা, আসলে আমি বাচ্চা কাচ্চা খুব ভালোবাসি, তাই একটু জানি আর কি। নিন না দিদি, আর একটু নিন। আঁচল প্লিজ থাক, আমার এখন খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, অবশ্য এই অবস্থাতে এরকম হয় আমি জানি, কিন্তু সন্তানের জন্য আপনাকে তো খেতে হবে, তাই না দিদি? নিন, খেয়ে নিন। নিন না না,
নিন না। ব্যাস আঁচল, তোমাকে কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? একদম ঠিক জায়গায় ঘা দিয়েছি আমি। এবার এইটুকু করা তো আমার সাজে, তাই না? কিছু ভুল করে ফেললাম নাকি আমি দিদি? আমি কি কিছু ভুল করে ফেললাম? আই এম সরি, আমি তোমার উপর চিৎকার করে ফেললাম। আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমি পরে খেয়ে নেব। দেখেছো তোমরা? আরে আঁচল তো রুচিতার ভালোর জন্য বলছিল, রুচিতা কেমন ওকে কথা শুনিয়ে দিল। ছেড়ে দিন না মা, এরকম সময় এরম অনেক কিছুই ঘটে, মন চঞ্চল হয়ে ওঠে। আঁচল, তুমি সত্যি খুব বুঝতার মেয়ে, সব কথা ঠিকঠাক বুঝে যাও। তোমরা প্লিজ ওর ওপর প্রেশার দিও না, আমি ওকে দেখে আসছি। এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে আঁচল। বাচ্চা বাচ্চা বাচ্চা, সবাই শুধু একটাই কথা বলছে আর আমি চেয়েও কাউকে কিচ্ছু বলতে পারছি না। মিথ্যে বলতে বলতে আমার মাথা যন্ত্রণা করছে। রুচিতা,